রাজ্যের মহিলাদের জন্য বিরাট বড় খবর। আপনারা প্রত্যেকেই জানেন যে ইতিমধ্যেই তৃণমূল সরকারের পতন ঘটিয়ে বিজেপি সরকার রাজ্যে ক্ষমতায় এসেছেন। মহিলারা জানতে চাইছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা কি আর দেওয়া হবে, কারণ বিজেপি ইশতেহারে জানিয়েছিলেন যে তারা যদি ক্ষমতায় আসে রাজ্যে তাহলে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পরিবর্তে অন্নপূর্ণা ভাণ্ডার চালু করা হবে, যে প্রকল্পের মাধ্যমে মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা করে দেওয়া হবে। তাই মহিলারা জানতে চাইছে মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে নাকি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পের টাকা মহিলাদের ব্যাংক অ্যাকাউন্টে আসবে। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাবেন নাকি অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্পে মহিলাদের আবেদন করতে হবে, সমস্ত কিছু জানাবো আজকের এই ভিডিওটিতে এবং আপনাদেরকে প্রমাণ সমেত দেখাবো। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং আপনি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। মে মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবেন নাকি অন্নপূর্ণা ভাণ্ডার মিলল বড় খবর। মে মাসে কি ব্যাংকে ঢুকবে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা? বর্তমান সময়ে বাংলার সকল মানুষের মুখে এই একটাই প্রশ্ন, বিশেষ করে মহিলাদের। এমনিতে প্রতি মাসের 1 থেকে 10 তারিখের মধ্যে সকলের অ্যাকাউন্টে সেই টাকা ঢুকে যেত, কিন্তু এবারে ছবি পুরো বদলে গিয়েছে। বদল ঘটেছে সরকারের, তৃণমূলের পতন ঘটেছে, বাংলার মনসদে বসেছে বিজেপি। এহেন পরিস্থিতিতে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, নতুন বিজেপি সরকার কি এই প্রকল্প চালু রাখবে? 1500 ও 1700 টাকা ঢুকবে বাংলার মা বোনেদের অ্যাকাউন্টে। চলুন জেনে নেওয়া যাক। 2024 থেকে 1000 এবং অতি সম্প্রতি 1500 টাকায় অভ্যস্ত হয়ে গিয়েছিলেন বাংলার মা বোনেরা। এদিকে সোমবার বিধানসভা ভোটের ফলাফল প্রকাশ হওয়ার পর থেকেই শুরু হয়েছে উত্তেজনা। আর কি তাহলে মহিলারা কোনো টাকা পাবেন না লক্ষ্মীর ভাণ্ডারের? 2021 সালের বিধানসভা ভোটের অনেক বড় ফ্যাক্টর হয়েছিল এই লক্ষ্মীর ভাণ্ডার, তবে এবারে যে সেটা আর ম্যাজিক দেখাতে পারেনি তা বলাই বাহুল্য। এদিকে মাস্টার স্ট্রোক রয়েছে বিজেপির। গেরুয়া শিবিরের তরফে দাবি করা হয়েছিল ক্ষমতায় এলে বাংলার মহিলারা অন্নপূর্ণা ভাণ্ডারের আওতায় ৩,০০০ টাকা করে প্রতি মাসে দেওয়া হবে। সেই টাকায় কি এবার দেওয়া শুরু করবে বিজেপি? 1500-র বদলে ঢুকবে ৩,০০০ টাকা। সরকারের বদল হলেও ঠিক কবে থেকে অন্নপূর্ণা ভাণ্ডার চালু হবে তা এখনও জানা যায়নি। পুরোটাই সময়ের অপেক্ষা। সূত্রের খবর, নতুন করে মন্ত্রিসভা গঠন থেকে শুরু করে শপথ গ্রহণ অনুষ্ঠানের মতো প্রশাসনিক কাজগুলি শেষ হতে বেশ কয়েকদিন লেগে যাবে। ফলে মে মাসের অনুদানের টাকা পেতে মাঝামাঝি বা মাসের শেষের দিকে টাকা মিলতে পারে। অর্থাৎ বিজেপির প্রতিশ্রুতি অন্নপূর্ণা ভাণ্ডার চালু না হওয়া অবধি লক্ষ্মীর ভাণ্ডারের টাকা মিলবে বলে খবর। আবার বিশেষজ্ঞদের মতে এই মে মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা আর দেওয়া হবে না। নতুন প্রকল্প অন্নপূর্ণা ভাণ্ডারের আবেদন শুরু করা হবে। এর পাশাপাশি পূর্বতন সরকারের বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, কন্যাশ্রী, যুবশ্রী থেকে শুরু করে নতুন সংযোজন হওয়া যুবসাথী প্রকল্পের টাকা কি এই মাসে ঢুকবে সেটা জানার জন্য কিছুটা হলেও অপেক্ষা করতে হবে সকলকে। আগামী দিন রাজ্যে কি ঘটতে চলেছে সব কিছু জানা যাবে মে মাসের 9 তারিখে, কারণ এই দিনে রয়েছে বিজেপি শপথ অনুষ্ঠান।